গ্রুপ সি এবং গ্রুপ ডি আসন্ন পরীক্ষা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। লাগাতার কিন্তু আমরা ম্যাথ যেগুলো পরীক্ষায় আসার মতো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য, সেগুলোকে আমরা লাগাতার প্র্যাকটিস করে যাচ্ছি। ঠিক আছে, 50 পর্যন্ত হয়েছিল। শুধু নাম্বার 50 দেখো না, আগে কিন্তু এর অনেক ক্লাস আছে, না দেখে দেখলে অবশ্যই দেখে নেবে রিভিশনের জন্য। সবাই জানো এক্সাম ডেট পাবলিশড হয়েছে, সেটা ফার্স্ট জানুয়ারি বলছে কেন, 1 মার্চ এবং 8 মার্চ, এই দুটো ডেটে পরীক্ষা কন্ডাক্ট করেছে। দেখি 51 নম্বর অঙ্ক, পিটার তার আয় এর 10% সঞ্চয় করে। এখান থেকে আমরা সোজা বুঝে গেলাম কি 100 টাকা যদি ওর যদি আয় 100 টাকা হয় তাহলে 10 টাকা সঞ্চয় করবে। 2 বছর পর তার আয় 20% বৃদ্ধি পেল। 10 টাকা সঞ্চয় করেছে, তাহলে এখানে ব্যয় করেছে কত? 90 টাকা। ক্লিয়ার বিষয়টা? 2 বছর পর তার আয় 20% বৃদ্ধি পায়, মানে আগে ছিল 100 টাকা, এখন হয়ে গেল 120 টাকা। কিন্তু সমপরিমাণ টাকা সঞ্চয় করে, এক্ষেত্রেও 10 টাকা সঞ্চয় করে, তাহলে ওর খরচা কত করে? 110 টাকা। শতকরা তার ব্যয় বেড়েছে, আগে ব্যয় ছিল 90 টাকা, এখন ব্যয় হয়েছে 110 টাকা, তাহলে 90 টাকায় ব্যয় বাড়লো 20 টাকা। তাহলে 100 টাকায় কত বাড়বে? উপরে 100 গুণ, নিচে এসে গেল 90, শূন্য কেটে গেল, 200/9। 200/9টাই করলে কত হবে আমাদের? 22×2/9। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। বাইশ পূর্ণ 2/9, এটা ক্যালকুলেশন করে ফেলেই কিন্তু পাওয়া যাবে। নেক্সট অঙ্ক, 4 অঙ্কের বৃহত্তম এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা নয়। ঠিক আছে, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর পরে 2টো শূন্য। এটার করতে হবে বিয়োগ, করো বিয়োগ। 9, 9, 8, 9, 98, 99। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। এবার তোমরা যেটা বলবে হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টি নয়, কী করে হয়? এবং 4 অঙ্কের যদি বলে আমাদের 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে হয়ে যাবে আমাদের 3টি নয়। যদি বলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 99। কারণ কি, 2 অঙ্কের সংখ্যা কোনগুলো আছে? 10, 11, 12 ... 99 পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 99, তার জন্য 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99। 3 অঙ্কের ক্ষেত্রে একই রকমভাবে 3 অঙ্কের ক্ষেত্রে কী হয়? 3 অঙ্কের সংখ্যাগুলো শুরু হয় 101 থেকে, 102, 103 ... করে 14 থেকে 999 পর্যন্ত। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। ও 3 অঙ্কের সংখ্যা তো 100 থেকে শুরু হবে, 101 কেন? আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কোনটা হয়ে যাবে? ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে 100। 100 থেকে ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কে কিন্তু আর নেই। তাই এখানে দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। নেক্সট অঙ্ক বলেছে, নিচের সংখ্যাগুলোর মধ্যে পরস্পর মৌলিক কোন দুটি? হোয়াট ইজ
মিউচুয়াল পরস্পরের মৌলিক সংখ্যাগুলো কাকে বলে? পরস্পর মৌলিক সংখ্যা যে দুটো সংখ্যার কি থাকবে না বলো তো, কোনো কমন ফ্যাক্টর থাকবে না, মানে সাধারণ উৎপাদক কোনো কিছু থাকবে না। ধরো যে 10 আর 15 এই দুটো উৎপাদক বিশ্লেষণ করি, 2 দিয়ে 5 হয় আর এটা 3 দিয়ে 5 হয়। তাহলে এখানে 10 ইকুয়াল টু আমাদের 2 ইন্টু 5 আর 15 ইকুয়াল টু 3 ইন্টু 5। এখানে একটা জিনিস দেখো কি আছে বলো তো, 5 কমন আছে, 5 কমন আছে। তাহলে 10 এবং 15 পরস্পর মৌলিক সংখ্যা হবে না। এরকম করে অ্যাকচুয়ালি দেখতে হয়। আর এখানে যে অঙ্কগুলো আছে সেটা অন্য পদ্ধতিতে করব, সেটা আমি বলে দিচ্ছি। সেটা কি পদ্ধতি? সেটা হচ্ছে এটাকে প্রথমে চেক করব, 37 দিয়ে 105কে ভাগ করা, 101কে ভাগ করা যায় কিনা, যায় না, ভাগ করা যায় না, তার মানে পরস্পর মৌলিক সংখ্যা হবে। আর এইখানে এই দুটো যদি উৎপাদক বের করতে চাই, 187 এটাকে 11 দিয়ে যাবে, 17 হবে, তার মানে 11 একটা উৎপাদক আছে, আর 11 এর নিজের একটা উৎপাদক হচ্ছে 1 গুণিত 11, তাহলে এটা আমাদের হবে না, পরস্পর মৌলিক সংখ্যা হবে না। এই একই রকমভাবে এটাও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হবে না, এবং এটাও পরস্পর মৌলিক সংখ্যা হবে না, একমাত্র হবে হচ্ছে 101, 37। এই অঙ্কটা একটা ট্রিক অঙ্ক। এ বি সি এক্স ওয়াই জেড 26টি স্বাভাবিক সংখ্যা হলে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি ডট ডট করে এক্স মাইনাস ওয়াই, এখানে একটু জুম করে লিখে, জুম করে যদি দেখাই, দেখো এখানে একটা সংখ্যা আছে, কি আছে বলো তো, এক্স মাইনাস এক্স। এই এক্স মাইনাস এক্স এর মানটা হচ্ছে 0, আর এই 0 দিয়ে সবার সাথে যখন গুণ হয়ে যাবে তখন এর মানটা হয়ে যাবে 0। বুঝা গেল? এখানে এই অঙ্কটা কি বলেছে, 10 থেকে 50 এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কটা স্থান পরিবর্তন করলে তাদের মানের পরিবর্তন হয় না, তার বর্গ কত হবে? 10 থেকে মৌলিক সংখ্যা আছে 10 থেকে 50 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে যাদের অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তাদের মানের কোনো পরিবর্তন হয় না, তার মানে কি একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক পরস্পর স্থান বিনিময় করলে একই থাকবে, সেম থাকবে। যেমন 11 সেম থাকবে, আর কি আছে 22 সেম থাকবে, 33 সেম থাকবে, 44 সেম থাকবে, কিন্তু এগুলোর একটাও কিন্তু মৌলিক সংখ্যা নয়। এখানে বলেছি মৌলিক সংখ্যাটির, কারণ এটা বাদ গেল, থাকলো আমাদের শুধুমাত্র 11 থাকলো। 11 যদি আমরা বর্গ করি তাহলে 11 স্কোয়ার, 11 11 হয়ে যাবে আমাদের 121। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলেছে দুটি সংখ্যার যোগফল 30 বিয়োগফল 18 বড় সংখ্যাটি কত? এটা যদি একটা অঙ্ক দিয়ে করি যে সংখ্যা দুটি এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই, তাহলে দুটোর যোগফল হচ্ছে 30, আর এখানে আমাদের বিয়োগফল আসবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 18। অবভিয়াসলি এখানে আমাদের এক্স ইকুয়াল টু, এক্সটা হচ্ছে বড় সংখ্যা, দুটো করে দিই যোগ, ওয়াই ওয়াই কেটে গেল, 2x ইকুয়াল টু আমাদের চলে আসবে 30 যোগ 18 ইকুয়াল টু 48। অবভিয়াসলি এখান থেকে এক্স ইকুয়াল টু চলে আসলো 24। এটা হচ্ছে আমাদের অঙ্ক, কিন্তু এর একটা শর্টকাট আছে। শর্টকাটটা কী হবে, যখন বড় সংখ্যাটি চাইবে তখন সংখ্যা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 30 যোগ 18 হয়ে গেল 48, এর অর্ধেক হচ্ছে 24, তাহলে 24 আমাদের অ্যান্সার হবে। বোঝা গেল? ছোট সংখ্যাটি চাইলে কী হবে, এখান থেকে যদি ছোট সংখ্যাটি চায় তাহলে আমাদের 30 বড় সংখ্যাটা এখান থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে অর্ধেক। এই যে এখানে পরের অঙ্কটাই আমাদের ছোট সংখ্যা চেয়েছে, তাই না? পরের অঙ্কটাই আমাদের ছোট সংখ্যা চেয়েছে,
তাহলে এই ছোট সংখ্যাটা বের করার ক্ষেত্রে কি হবে? তো লাইট হয়ে গেল। ছোট সংখ্যাটা বের করার ক্ষেত্রে বোঝা যায় না তো। ছোট সংখ্যাটা বের করার ক্ষেত্রে আমাদের কি বলেছি, বিয়োগ করতে হবে। তাহলে 64 থেকে আমাদের 36 বিয়োগ, তাহলে এখানে চলে আসলো 8, 28। 28-এর অর্ধেক হচ্ছে আমাদের 14। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলেছে দুটি সংখ্যার যোগফল 18 বিয়োগফল সংখ্যা দুটির গুণফল কত? যোগফল 18 বিয়োগফল 12 সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে একটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 18, আর একটা জিনিস আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 12। আমাদের বের করতে হবে এক্স ওয়াই। এক্স ওয়াই ইকুয়াল টু আমাদের কী হয়ে যাবে 1/4। এক কথা হচ্ছে এটা একটা সূত্র, ক্লাস 7-8 আছে সূত্রটা, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এটা একটা সূত্র, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা 4xy এর সূত্র। 4টাকে 1/4 করে নিলাম, 1/4 4xy রাখলেও হতো। এখানে 18 স্কোয়ার করলে কত হয়? স্কোয়ারগুলো তোমরা সবাই মুখস্থ রাখবে। হয় 324 বিয়োগ 12 140। এবার করে দেবো বিয়োগ 324 থেকে 140 থাকে 180, 1/4 ইন্টু 180, এটা হয়ে যাবে আমাদের 45। তাহলে গুণফলটা চলে আসলো 45। এখান থেকে সূত্র তাহলে কি হবে, এটার বর্গ যোগ বিয়োগ এটার বর্গ। তাই এটার বর্গ করলে আমাদের এখান থেকে চলে আসবে 324, এটার বর্গ করলে আমাদের চলে আসবে 144। দুটো থেকে ডাইরেক্ট বিয়োগ করে দিলাম, সেটাকে 4 দিয়ে ভাগ করে দিলে আমাদের চলে আসবে 45। এটা হচ্ছে আমাদের শর্টকাট। পরে যেটুকু করলাম এটুকু করলে আমাদের অঙ্ক কমপ্লিট, কিন্তু তার জন্য আমাদের মাথার মধ্যে এই সম্পূর্ণটুকু কিন্তু ঢুকিয়ে রাখতে হবে। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার গুণফল 128 ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত? গুণফল বলেছে 128, ধরে নিলাম একটা সংখ্যা এক্স আর একটা ওয়াই, দুটো গুণফল, আর ভাগফল মানে x/y দেওয়া আছে। বড় সংখ্যাটি কিন্তু এখানে অবভিয়াসলি এক্সটা বড় সংখ্যা ধরে নিয়েছি। এবার এই দুটো গুণ করে দিই, তাহলে এক্স ওয়াই ইন্টু x/y ইকুয়াল টু 128 গুণিত 2। ওয়াই কেটে গেল, এখানে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 128 গুণিত 2। এটাকে যদি আমরা একটুখানি করি তাহলে 64 গুণিত 2 গুণিত 2, ঠিক আছে। তাছাড়া আর একটা জিনিস করা যায়, 128 দুগুণি হচ্ছে 256, 256 হচ্ছে, এখানে যদি এক্স এর মান এটুকু বাদ দিয়ে দিই, তাহলে এক্স ইকুয়াল টু আমাদের চলে আসবে 16। তাহলে এটা হচ্ছে বড় সংখ্যার নিয়ম। এবার যদি ছোট সংখ্যা ওয়াইটা বের করতে বলতো তাহলে কি করতাম বলো তো, এক্স ওয়াইকে x/y আর এখানে 128/2 করে দিতাম, ভাগ করতাম আর কি। তাহলে এখানে এক্স কেটে যেত, এখানে চলে আসতো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 64। তাহলে এখানে দুটো নিয়ম শিখে নিলাম, একটা হচ্ছে বড় সংখ্যা বের করার নিয়ম, একটা ছোট সংখ্যা বের করার নিয়ম। তাহলে ছোট সংখ্যাটা বের করার ক্ষেত্রে অবভিয়াসলি এখান থেকে আমরা কি করলাম, অ্যাকচুয়ালি এখানে গুণ করলাম। তার মানে 128কে 2 দিয়ে গুণ লাগাও, সেটা হচ্ছে 256, সেটার বর্গমূল করলে 16 আসে, আর কিছু না অঙ্কটা। পরের অঙ্কটা ছোট সংখ্যাটা বের করতে বলেছে, তার মানে করতে হবে ভাগ, তাই না। 15 ভাগ মানে কাটাকাটি, এখান থেকে যদি কাটাকাটি করি প্রথমে 2 দিয়ে যাবে 17 হবে, আবার 2 দিয়ে যাবে 3 থাকবে 5, 225 হবে, এর বর্গমূল করো, তাহলে কি হলো
এর বর্গমূল করলে 225-এর 15। শর্টকাট বোঝা গেল তো, শর্টকাট ট্রিপটা। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো করে প্রিপারেশন নিতে হবে সবাইকে।